ঝড়ের রাত। বিয়ে 2 সপ্তাহ গত হলেও রিপনের সাথে এখনও সহজ হতে পারেনি শবনম। দেখতে এসে হঠাৎ বিয়ে বলে আগে থেকে জানাশোনার কোনো ব্যাপারই নেই। অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করা শবনমের কাছে বাইরের রঙিন দুনিয়া কেবলই উন্মোচিত হয়েছিল। সেই মুহূর্তে বিয়ে করার মোটেও কোনো ইচ্ছা ছিল না তার। কোথায় বন্ধুদের সাথে ঘুরবে, বেড়াবে, একসাথে হুল্লোড় করবে তা না, বিয়ে দিয়ে তাকে ঘরবন্দি করার প্ল্যান করা হচ্ছে। গত সপ্তাহে তার সব বন্ধুরা মিলে সেন্ট মার্টিন থেকে ঘুরে এলো, আর সে কিনা একা একা ঘরে বসে টিভি দেখছে। বিরক্ত হয়ে টিভি বন্ধ করে শবনম। মেজাজ খারাপ হচ্ছে তার। বাবার সাথে যুদ্ধ করেও বিয়ে আটকাতে পারেনি শবনম। এত ভালো পাত্র নাকি সব সময় পাওয়া যায় না। মুখ বাঁকালো সে। কি এমন ভালো পাত্র? বুয়েট পাস ইঞ্জিনিয়ার, এখন স্কলারশিপ নিয়ে আমেরিকা পড়তে যাবে। সে নিজে কি কম নাকি? চাইলে সেও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারত। নেহাত ব্যবসা করবে বলে কমার্সে পড়ছে। এখন যে বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে সেটাও টপ র্যাঙ্কড। 2 বছর পর নিজের চেষ্টায় আমেরিকা যেতে পারবে সে। বাবা এইসব কিচ্ছু বুঝলেন না, নিজের মতামত চাপিয়ে দিলেন তার ওপর। ফেসবুক খুলতেই বন্ধুদের সেন্ট মার্টিন ট্রিপের ছবি নিউজ ফিড জুড়ে। রাগে ক্ষোভে ফোন বন্ধ করে দিল শবনম। 2 সপ্তাহ গত হলেও এখনও পর্যন্ত কোথাও যাওয়া হয়নি ওর। রিপন এখন ভীষণ ব্যস্ত তার আমেরিকা যাওয়ার কাগজ তৈরি করতে। মূলত বিয়েটা এত তাড়াহুড়ো করার কারণও এটাই। হাতে আর 2 সপ্তাহ আছে, এরপর 1 বছরের জন্য গায়েব হয়ে যাবে বেটা। গেলেই ভালো হবে, অন্তত 1 বছরের জন্য এই গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি মিলবে তার। আনমনা হয়ে মোবাইলে বিয়ের ছবিগুলো বের করে। একদম ঘরোয়া আয়োজনেই বিয়ে বলে ঘরেই সেজেছিল শবনম। তার ছোট খেলা সাজিয়ে দিয়েছিল তাকে। অনিচ্ছায় মুখ গম্ভীর করে বসে আছে সে। তারই পাশে হাসি মুখে রিপনকে বসে থাকতে দেখল। 5'8" লম্বা রিপনের মাঝারি মানের মুখটিতে সেই হাসি বেশ মানিয়ে গেছে। ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটা। রিপনকে দেখে মেজাজ আরেকবার নতুন করে খারাপ হলো তার। এই লোকটার কারণেই তার এই অবস্থা। সেদিন যদি লোকটা ওকে পছন্দ না হতো তাহলে আজ সেও সেন্ট মার্টিন ট্রিপে ছবি আপলোড করতে পারত। বদলোক একটা। ফোনটা বিছানার আরেক প্রান্তে ছুঁড়ে দিল সে। শবনম, আমরা বেরোচ্ছি। মা আর টুনিকে খালার বাসায় নামিয়ে দিয়ে আমি একটু মতিঝিল যাব ব্যাংকের কাজে। তুমি বাসায় একা থাকতে পারবে তো, নাকি বাসায় যাবে? রিপনকে ঘরে ঢুকতে দেখে বিছানায় উঠে বসল শবনম। বাবার উপর অভিমান করেছে শবনম, কাজেই বাসায় যাবে না সে। বিয়ের পর থেকে যায়নি। সে মাথা নাড়ালো। না, আমি বাসাতেই থাকবো। ভেবে বলো, মা আর টুনির ফিরতে দেরি হবে, আমারও হয়তো ফিরতে ফিরতে রাত হতে পারে। শবনম গোয়ারের মতো মাথা নাড়ালো। বললাম তো থাকতে পারবো। রিপন কান ঝাঁকালো। অ্যাজ ইউর উইশ, আমি গেলাম তবে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে রুম থেকে বেরোলো রিপন। শবনম এবার বিছানায় গা এলিয়ে দিল। দরজা লাগানোর তাড়া নেই ওর। মণিখালা আছে, সে লাগিয়ে দেবে। শাশুড়ি মা কিছু মনে করলে করতে পারে, তবে মনে হয় না করবে। তার শাশুড়ি মা বেশ কিউট আছে, রাগারাগি করার মতো মানুষ না সে। এই কয়েকদিনে এইটুকু বুঝেছে শবনম। আলস্য চেপে ধরেছে তার শরীরে। অলসে শবনমের স্বভাবই এমনই। মন খারাপ থাকলে ওর শুধু ঘুম পায়। এখন বেলা 12টা, এখনও নাস্তা করেনি সে। ফোন হাতে নিয়ে আবার রেখে দিল। কি হবে দেখে, শুধু শুধু মন খারাপ হবে। শবনম চোখ বুজে পড়ে রইল। ঘুম যখন ভাঙল তখন জমাট অন্ধকার চারিদিকে। শবনম পার ফিরতে গিয়ে টের পেল কেউ ওকে জাপটে ধরে শুয়ে আছে। হঠাৎ করে প্রচণ্ড ভয় ঘিরে ধরল তাকে। বাসায় তো কেউ ছিল না,
তাহলে কে তাকে জড়িয়ে ধরে আছে? অশরীরী ভয় জেঁকে ধরা মাত্রই চোখ বুজে তারস্বরে চেঁচিয়ে উঠল শবনম, উ ভূত ভূত ভূত। তখনই রুমের বাতি জ্বলে উঠল। আস্তে মেয়ে, এখানে ভূত পেলে কোথা থেকে? আমি তোমার স্বামী রিপন। শবনমের মুখ চেপে ধরে রিপন। শবনম ঝটকা মেরে রিপনের হাত সরায়। আপনি কখন এলেন? আর এসে এভাবে অন্ধকার করে শুয়ে আছেন কেন? রিপন বিছানায় পা ছড়িয়ে বসল। তো কি করব, বাতি জ্বালিয়ে তোমার ঘুম ভাঙা আর তুমি চেঁচিয়ে বাড়ি মাথায় তোলো। শবনম মিয়ে গেল। আমি কখন আপনার সাথে চেঁচালাম? চোখের কোণে হাসি নিয়ে রিপন পাল্টা জবাব দেয়, চেঁচাওনি, কারণ আমি সে সুযোগ তোমাকে দিইনি। তোমার বাবা বলেছেন আচমকা ঘুম ভাঙলে তোমার মেজাজ খারাপ হয়। শবনম অবাক হলো, এই লোক এটাও জানে? বুকের কোনো এক কোণে ভালো লাগার হালকা বাতাস ছুঁয়ে গেল, কিন্তু সেটা প্রকাশ না করে মুখ গম্ভীর করে রইল। রিপন এবার মুচকি হাসে। একটু হাসলে তোমার ট্যাক্স দিতে হবে না। মানে? বিরক্ত প্রকাশ করে শবনম। রিপন আচমকা ওর কাছে এলো, ছেড়ে রাখা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। সবসময় মুখটা এমন তেতো বানিয়ে রাখো কেন? একটু মিষ্টি করে কথা বলতে পারো না? না পারি না, আপনাকে আমার ভালো লাগে না। শবনম বিছানা ছেড়ে উঠতেই রিপন ওর হাত ধরে টানলো। তার মুখে এখনও হাসি। আমার প্রতি এত বিরক্ত কেন? কি করেছি আমি? বিয়ে করেছেন। শবনমের উত্তরে কিছুক্ষণ ওর মুখপানে তাকিয়ে রইল সে। তারপর ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো। শবনমের বিরক্তির সীমা ছাড়ালো। এই লোকের এমন উদ্ভট হাসির কারণ সে খুঁজে পেল না। সব সময় দেখেছে ও যাই করেছে তাতেই লোকটা মজা পাচ্ছে। এমনকি যে এতদিন ধরে শবনম ওর সাথে দূরত্ব বজায় রেখেছে তাতেও সে বিরক্ত হয়নি। সে থমথমে মুখ নিয়ে রিপনকে দেখছে। বিয়ে করে দোষ করেছি? কেন? তুমি কি জীবনে বিয়ে করবে না বলে পণ করেছিলে? করতাম, তবে পরে বন্ধুদের সাথে ঘুরে বেড়িয়ে নিজের স্বাধীন জীবন উপভোগ করে বিয়ে করতাম। এখন কি হলো? সবাই বেড়াতে যায় আর আমি আপনার বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছি। সবই হয়েছে আপনার কারণে। আপনি সেদিন আমাকে পছন্দ না করলে আজও আমি সিঙ্গেল থাকতাম। এবার একটু গম্ভীর হলো রিপন। বিষাদের ছায়া পড়ল মুখের রেখায়। এজন্যই আমার থেকে দূরে থাকা হয়? কেন বিয়ের পর ঘোরাঘুরি করা যায় না? আমার সাথে ঘুরবে? শবনম মাথা নাড়ে। স্বামীর সাথে ঘোরা আর বন্ধুদের সাথে ঘোরায় পার্থক্য আছে। দুটো দুরকম ব্যাপার, আপনি বুঝবেন না। রিপন হতাশ হয়ে শবনমকে দেখল। মেয়েটার ভাবনা চিন্তা যথেষ্ট ম্যাচিওর। সে শবনমকে শান্ত করতে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো আর 2 সপ্তাহ আছি। আমি চলে গেলে না হয় তুমি ঘুরে বেরিয়েও বন্ধুদের সাথে। শবনম তাচ্ছিল্যের হাসি দিল। আপনার মনে হয় আমার বা আপনার বাবা মা দেবেন অনুমতি? দেবে, আমি বলে যাব তাদের। আপনার করুণার দরকার নেই আমার। রিপন আর কথা বাড়ায় না। সে গম্ভীর হয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। মেয়েটা তাকে বোঝার কোনো চেষ্টাই করছে না। কোথায় ভেবেছিল বউকে নিয়ে দেশ বিদেশ চড়ে বেড়াবে। গত 15 দিন গাধার মতো দৌড়ে আমেরিকা যাওয়ার প্রসেসিং করালো। ভেবেছিল আজ থেকে বাকি 15 দিন শবনমকে সময় দেবে। মেয়েটা বিশেষ কথা টথা বলে না ওর সাথে। সময় দিয়ে যদি ওর সাথে সম্পর্কটা সহজ করা যায়। কিন্তু এ তো দেখি একেবারেই বাচ্চামো স্বভাবের মেয়ে। বউ, তুমি খাইয়া নিলে? রিপন বাবাজি তো এখনও খায়নি। আপা আর টুনিমা আসবে না শুনে কইল তোমার লগে খাবে। শবনম থতমত খেলো। রিপন না খেয়ে ওর জন্য অপেক্ষা করছে এটা তো সে জানে না। আমি তো জানি না খালা। আচ্ছা, ওনাকে ডেকে নিয়ে আসি। রিপনকে একবার ডাকতেই সে উঠে বসলো। শবনম জানতে চাইল, আপনি দুপুরে খাননি? রিপন মাথা নাড়লে শবনম বলে, ও আমি তো খেয়ে নিয়েছি। বেশ করেছ। রিপন উল্টো ঘুরে শুয়ে পড়ল। আপনি খাবেন না? শুয়ে যাচ্ছেন কেন?
খাবো না, ইচ্ছে করছে না। রিপন ওভাবেই শুয়ে থাকে। শবনম তবুও দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে ওর খেয়ে নেওয়ার কথাটা শুনে রাগ করেছে মানুষটা। চলুন চলুন, খাবেন। খাবো না বললাম তো। আরে খাবেন না কেন? আমি তো জানতাম না যে আপনি আমার জন্য না খেয়ে বসে আছেন। রিপন উঠে বসলো। শবনমের চোখে চোখ রেখে জানতে চাইল, তুমি কি চাও আমি ভাত খাই? শবনম দ্বিধা নিয়ে মাথা দোলায়। তাহলে নিজে হাতে ভাত মাখে খাইয়ে দাও আমায়। শবনম চমকে তাকায়। এইরকম একটা প্রস্তাব আসবে ঘুণাক্ষরেও টের পায়নি। গত 15 দিনে ওকে বিশেষ বিরক্ত করেনি লোকটা, অথচ আজ কেমন যেন করছে। আকাশ কুসুম ভাবতে ভাবতে প্লেটে ভাত তরকারি নিয়ে ফেরত এলো শবনম। রিপনের সামনে বসলো। এই যে আপনার ভাত। হ্যাঁ তো, আমি নিজে হাতে খাবো না বলেছি তো। মাংস দিয়ে নলা করে মুখে দাও। মোবাইলে চোখ রেখে উত্তর দিল রিপন। শবনম মনে মনে হাজারটা গালি দিল রিপনকে। মাংসর সাথে ভাত মেখে ওর মুখের সামনে ধরল। নিন, হাঁ করুন। মোবাইলে চোখ রেখে হাঁ করল সে। শবনমের হাতের আঙুলসহ ভাত চেটে পুটে নিল। প্রথমবারের মতো রিপনের উষ্ণ ঠোঁটের স্পর্শে আমূলে কেঁপে উঠল শবনম। নিজের অজান্তেই গাল দুটোতে জমা হলো শরীরের সমস্ত রক্ত। দ্বিতীয় লোকমা তুলে দিতে গিয়ে দেখল তার আঙুলগুলো কাঁপছে থরথর করে। অস্বস্তি নিয়ে রিপনের দিকে তাকাতেই টের পেল বদ লোকটা মিটমিটিয়ে হেসে তাকেই দেখে যাচ্ছে। কফি খাবে? টিভিতে মন দিয়ে দিলওয়ালে দুলহানিয়া দেখছিল শবনম। নায়ক নায়িকাকে কিভাবে জ্বালানোর চেষ্টা করছে আর নায়িকা রেগে যাচ্ছে, তাই দেখে শবনম ক্ষণে ক্ষণে হেসে উঠছে। এমন মুহূর্তে রিপনের হঠাৎ উদয় হয়ে কফি খাওয়ার প্রস্তাব দেওয়াটাকে মোটেই ভালো চোখে দেখছে না সে। বিরক্ত হয়ে উত্তর দিল, আমি কফি খাই না। সেদিন তো দেখলাম মণি খালাকে কফি বানিয়ে দিতে বলল। এমনি বলেছি, টুনির সাথে খাবো বলে বলেছিলাম। রিপন হেসে বলল, আজ তাহলে আমার সাথে খাও। আমার কফি খেতে খুব ইচ্ছে করছে, বাট একা একা ভালো লাগবে না। খাবো না বললাম তো। কেন বিরক্ত করছেন? দেখছেন না মুভি দেখছি। শবনম ভ্রুকুটি করল। রিপন অবশ্য হার মানল না। ঘুরে মুভি দেখে হাই হাই করে উঠল, আরে এটা তো আমার ফেভারিট মুভি, অলরেডি 2 বার দেখেছি। তোমার সাথে বসে আজ আবারও দেখব। তবে তার আগে আর সহ্য হলো না শবনমের। 2 দিন ধরে আঠার মতো পিছে লেগে আছে রিপন। নানাভাবে ওর সাথে আলাপ জমানোর চেষ্টা করছে। রিপন কাছে আসার প্রয়াস করছে বুঝতে পেরেই শবনম নিজেকে আরও গুটিয়ে নিয়েছে। ভাগ্যিস গতকাল শেষ পর্যন্ত তার শাশুড়ি মা আর টুনি ফিরে এসেছিল, তা নতো এই লোকটা নির্ঘাত কাল ওর সাথে কিছু একটা করে ফেলতো। আজ দুপুরে ওদের দাওয়াত ছিল শবনমের মামার বাসায়। ফিরতে ফিরতে সন্ধ্যা। কাপড় পাল্টে ফ্রেশ হয়ে টিভিতে মুভি ছেড়ে বসেছে সে, কিন্তু রিপন মনে হচ্ছে না ছবি দেখতে দেবে। শবনম উঠে দাঁড়ায়। রিপন অবাক হয়ে জানতে চাইল, তুমি কোথায় যাচ্ছ আবার? ছবি দেখবে না? শবনম দাঁতে দাঁত চেপে বলে, আপনি দেখতে দেবেন? আমি যাচ্ছি টুনির রুমে। আপনি এবার দেখুন আপনার 5 বার দেখা মুভি। আরে তুমি রাগ করলে নাকি? এই বোন শোনো, আরে শোনো না। বলতে বলতে দৌড়ে দরজার কাছে চলে এলো রিপন। শবনম দাঁত কিড়মিড় করে, সরুন সামনে থেকে। রুক যা ও দিল দিওয়ানে, পুছু তো মে জরা, আরে লড়কি ইয়া হে ইয়া জাদু, খুশবু হো ইয়া নেশা। টিভির গানে তালে তাল মিলিয়ে অভিনয় করছে রিপন। শবনম পর্দার নায়িকার চাইতেও খারাপ মুখশ্রী করে দড়াম করে আওয়াজ তুলে রুম থেকে বেরিয়ে গেল। রাতে খাওয়ার টেবিলে শবনমের শাশুড়ি কথা পারলেন, রিপু তোর সব কাজ তো গুছিয়ে নিয়েছিস তাই না? রিপন মাথা দোলায়। রিপনের মা বললেন, তোর বাবা তোদের হানিমুনের ব্যাপারে জানতে চাইলো। তোরা কোথাও বেড়াতে যাবি না? শবনম মুখ নামিয়ে খাচ্ছিল। এই কথা শুনে তার মুখখানা আরও নামিয়ে নিল। রিপন ওকে দেখে নিল একবার আর চোখে, তারপর দুঃখী মুখ করে বলল,
তুমি বললে কি হবে মা, তোমার বৌমা তো যেতে চায় না, তার নাকি বন্ধুদের ছাড়া কোথাও যেতে মন চায় না। শবনম হতবাক মুখ তুলে রিপনকে দেখল। রিপন ওর দিকে তাকালো না, নিজের মতো খেয়ে যাচ্ছে। শাশুড়ি মায়ের মুখ অন্ধকার। এ আবার কেমন কথা? হানিমুনে বন্ধুদের নিয়ে যায় কে? তোদের নতুন বিয়ে, নিজেদের মধ্যে জানাশোনা বাড়াতে কোথাও বেড়াতে যাবি, সঙ্গে 10 জন থাকলে কি আর জানাশোনা হবে? শবনমের গলায় খাবার আটকে গেল। খুক খুক করে কাশতেই রিপন পানির গ্লাস বাড়িয়ে ধরল। শবনম কটকটে দৃষ্টিতে তাকিয়ে রিপনকে ভস্ম করে দিতে চাইল। পানি না খেয়ে শাশুড়িকে বলল, আমি মোটেও এমন আবদার করিনি মা, উনি বাড়িয়ে বলছে। শবনম কাঠ গলায় জবাব দিতেই টুনি ফিক করে হেসে দিল। রিপন ওর মাথায় গাঁটটা দিয়ে জানতে চাইল, তুই হাসছিস কেন? কি বুঝে হাসছিস? আমি আবার কি করলাম? হাসাটা ক্রাইম তা তো জানতাম না। শাশুড়ি মা বিরক্ত হলেন। তোরা থাম তো। শবনম মামনি, কেন যেতে চাইছো না বলো? কদিন পর তো রিপন চলে যাবে, তখন মন চাইলেও আর ওর সাথে বেড়াতে পারবে না। বুঝলাম, হঠাৎ বিয়ে বলে মানতে কষ্ট হচ্ছে, তাই বলে চেষ্টা করবে না? যাও, কোথা থেকে বেরিয়ে এসো দুজনে। শবনম মাথা দুলিয়ে সায় জানায়। রিপনকে দেখল, আলা ভোলা মুখ করে চুপচাপ খাচ্ছে। মনে হলো ওর ঠোঁটের কোণে মুচকি হাসি আছে। রুমে চলো আগে, তারপর তোমার মজা দেখাবো। কথাগুলো মনে মনে বলল শবনম। রুমে ফিরেতেই শবনম ধরল রিপনকে। এই, আপনি মিথ্যা বললেন কেন? কিসের মিথ্যা? এই যে আমি বন্ধুদের সাথে হানিমুনে যাব। রিপন বিস্ময় নিয়ে বলল, মিথ্যা হবে কেন? তুমি বলনি তোমার স্বামীর সাথে বেড়াতে ভালো লাগে না? তার মানে কি দাঁড়ায়? আপনি আসলেই বেশি বুঝেন। আমি মোটেও এমন কিছু বলিনি। তবে কি বলেছ? স্বামীর সাথে হানিমুনে যাব? শবনম ঠোঁট দুটো চেপে ধরে রাগ সম্বরণ করে। অসহ্য। শবনমের হাত পেছন থেকে টেনে ধরে রিপন। হ্যাচকা টানে ওর বুকের উপর এসে পড়ে শবনম। দু হাতে কোমর জড়িয়ে ধরে কানে ফিস ফিস করে, এই অসহ্য আমিটাকেই সহ্য করতে হবে বাকি জীবন, বুঝলে? যেমন তোমাকে সহ্য করছি এখন। মন চাই তোমাকে বুকে জড়িয়ে আদরে ভরিয়ে দিই, কিন্তু তা করছি না। হঠাৎ রিপনের কাছে আসা জড়িয়ে ধরায় শবনমের শরীর জুড়ে ভূমিকম্প। একটা শিরশিরে অনুভূতি টের পেল। কম্পিত দুর্বল কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন আমাকে। রিপন ওর কানের পেছনে ঠোঁট ছোঁয়ায়। যদি না ছাড়ি? শবনমের শরীরের রক্তকণিকাগুলো ততক্ষণে পাগল হয়ে ছোটাছুটি করতে শুরু করেছে। রিপন যদি আর কিছুক্ষণ এভাবে জড়িয়ে থাকে তাহলে নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে সে অনুনয় করল, প্লিজ ছাড়ুন। আচমকা ওকে ছেড়ে দিল রিপন। যাও, ছেড়ে দিলাম। একটা কথাও না বলে রিপন রুম ছেড়ে বেরিয়ে গেল। শবনম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আচ্ছা, রিপনের কি রাগ হলো তার ওপর? এভাবে চলে গেল কেন? মাথাটা ভার হয়ে গেল ওর। রিপন কাছে এলে মিশ্র অনুভূতি হয় ওর। রাগ, ভালো লাগা মিলেমিশে কেমন যেন অন্য এক জগতে চলে যাওয়া। মনটাকে কিছুতেই চিনতে পারছে না শবনম। তবে কি রিপনকে একটু একটু ভালো লাগছে তার? পরের 2 দিন রিপন সারাদিন গায়েব। সন্ধ্যায় এলেও শবনমের সাথে তেমন কথা টথা হয় না। উপেক্ষা করে চলা যাকে বলে তাই করছে শবনমকে। তাতে শবনমের মনটা আরও বেশি উদাস হয়ে আছে। একা বসে ভালো লাগছিল না। আর বৃষ্টি বৃষ্টি আবহাওয়া বলে বিকেলে চা বানাতে গিয়েছিল রান্নাঘরে। তখন টুনি এলো। এই ভাবি, তোমাদের কি হয়েছে গো? ভাইয়া তার ফ্লাইটের ডেট এগিয়ে এনেছে কেন? মানে? শবনম টুনির কথায় আগা মাথা ধরতে পারে না। টুনিও আকাশ থেকে পড়ে। তুমি কিছু জানো না? শবনম মাথা নাড়ে। ভাইয়ার ফ্লাইট ছিল আগামী মাসের 5 তারিখ। ভাইয়া পরশুর ডেট নিয়েছে। তার নাকি কি কাজ আছে ওখানে, কিন্তু আমি জানি কোনো কাজ নেই। তোমার উপর অভিমান করেছে নিঘাত। তুমি বুঝি ভাইয়াকে পছন্দ করছো না? আসলে কি জানো, ভাইয়া বেশ নরম মানুষ, জোর করে কিছু পছন্দ করে না। কেউ যদি কোনোভাবে বুঝায় তাকে ভাইয়ার পছন্দ না, তাহলে সে তার কাছ থেকে সরে আসে। ভাইয়ার মনে হয় তোমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছে। শবনম স্তব্ধ হয়ে যায়। কিছু না বলে
ঘুরে চা বানানোয় মনোযোগ দিল। চা খাবে টুনি? বানাচ্ছ নাকি? তাহলে আমাকেও দিও 1 কাপ। তুমি যাও, আমি তোমার রুমে দিয়ে আসবো। টুনি চলে গেলে শবনম তার আড়াল করা চোখের জল ওড়নার কোণে মুছে নিল। মনের মধ্যে দ্বিধা, লোকটার শেষমেশ তার জন্যই এরকম সিদ্ধান্ত নিল। নিজেকে কেমন যেন দোষী মনে হয়, ভালো লাগছে না কিছু। টুনিকে চা দিয়ে 1 কাপ চা নিজের জন্য নিয়ে ঘরে এসে বসলো। টিভি চালিয়ে দিল, তবে টিভির দিকে তাকালো না একবারও। তার কানে কেবল টুনির বলা কথাগুলো বাজছে। চা খাওয়ার কথা ভুলে গেছে সে। কান্না পাচ্ছে তার। কেন? মাঝরাতে বাজ পড়ার শব্দে ঘুম ভেঙে যায় শবনমের। ভয়ে চিৎকার করে উঠে বসে। জানালার থাই গ্লাস থেকে কেঁপে কেঁপে উঠছে। বাতাসে শাঁসার শব্দ দরজা ভেঙে ফেলতে চাইছে। শবনম ভয়ে জড়সড় হয়ে খাটের আরেক কোণে চেপে আসতে দুটো হাত তাকে আগলে নিতে চাইলে শবনম চেঁচিয়ে ওঠে, কে? শ্, আস্তে। আমি রিপন। ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। আশ্বস্ত হয় শবনম। রিপনের হাত দুটো জড়িয়ে ধরে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি ভয় পাচ্ছি, দেখতে পাচ্ছেন না? পাচ্ছি। তোমাকে ধরলে যদি রাগ করো। কথাটা শুনেই মেজাজ চড়ে গেল শবনমের। আজব মানুষ আপনি। যখন ধরার উচিত তখন ধরেন না, আর যখন ধরা উচিত না তখন জড়াজড়ি করেন। রিপন এই আঁধারেই শব্দ করে হাসলো। এমন পরিস্থিতিতেও তুমি আমাকে বকছো? শবনম থতমত খেয়ে নিশ্চুপ হয়ে গেল। কেউ কারো চেহারা দেখছে না। দুজনার হাত জোড়া একে অপরকে স্পর্শ করে আছে। শবনমের হাত দুটো বুকের কাছে টেনে নিতেই রিপনের গায়ে হেলে পড়ে সে। বুকের কাছে মাথা থাকায় রিপনের হার্টের ডিপ ডিপ শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সে। আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করি বোন? রিপনের নরম কোমল কণ্ঠ শুনে শবনম শান্ত হয়ে বসল। শবনমের কোনো উত্তর না পেয়ে রিপন দীর্ঘশ্বাস ফেলল। আর মাত্র কয়েকটা দিন, তারপর তুমি স্বাধীন, তোমার ইচ্ছে মতো চলতে পারবে। আপনি আমাকে বন বলে ডাকেন কেন? সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন করে শবনম, যেন রিপনের কথা তার কানে যায়নি। রিপন নিঃশব্দে হাসল। 10 সেকেন্ড নীরব রইল। হাত ছেড়ে দিয়ে 2 হাতে ওর কোমরে বেড়ি দিয়ে আরও একটু কাছে টেনে কানের কাছে মুখ নেয়। চারপাশে গাছপালা ঘেরা জায়গা থেকেছ কখনো? সবুজ যেমন চোখের শান্তি তেমন মনের। বনে যেমন শান্ত পরিবেশ আছে তেমন আছে রহস্য, আছে ওয়াইল্ডনেস। তোমাকে আমার তেমনই মনে হয়, কিছুটা শান্ত, কিছুটা রহস্যময়, কিছুটা ওয়াইল্ডনেস। রিপনের বুকে ধুকপুকের সাথে নিজের বিবরণ শুনে ঘোর লেগে যাচ্ছে শবনমের, যেন নিজেকে নতুন করে চেনা। সত্যি কি সে এমন, এত গুণান্বিত, কারোর চোখে এতটা স্পেশাল? সত্যি বলতে মনটা তুলোর মতো হালকা হয়ে যায়। প্রজাপতির মতো ডানা মেলে উঠতে চায়। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে রিপন ডাকে, এই যে ম্যাডাম। নিজের প্রশংসা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন নাকি? না, জেগে আছি তো। তাহলে কথা বলছেন না কেন? আপনার কথাগুলো ভাবছি। সত্যি কি আমি এমন? রিপন হাসলো মিষ্টি করে। নাকি শবনমের কাছে মিষ্টি লাগলো। অন্ধকারে মজা কি জানো কি? আলোতে আমরা যা করতে পারি না তা সহজে করে নিই। এই যে তুমি আমাকে জড়িয়ে ধরেছ, দিনে হলে এত সহজ হতো? শবনম নিজেকে সরিয়ে নিতে চাইলে রিপন ওকে আরও গভীর করে আগলে নেয়। এত সহজে ছাড়ছি না ম্যাডাম, যত যাই করো। আপনি খুব পচা, সবসময় জোর করেন। আচ্ছা, তুমি বুঝি খুব ভালো। সবসময় আমার সাথে ঝগড়া কে করে শুনি? আপনি। বলেই শবনম মুচকি হাসে। জানে আঁধারে ওকে দেখতে পাচ্ছে না রিপন। আজ রিপনের সাথে কথা বলতে খুব ভালো লাগছে তার। মনটা হালকা হয়ে যাচ্ছে। এতদিনের অভিমানের বরফ গলে যাচ্ছে। মনে হচ্ছে বিয়ে করাটা খুব একটা খারাপ না। এই মুহূর্তে জোরে বাজ পড়ার শব্দে কেঁপে উঠল আকাশ। বিদ্যুতের ঝলকানিতে চারিদিক আলোর বিচ্ছুরণ। শবনম ভয় পেয়ে শক্ত বাঁধনে জড়িয়ে ধরে রিপনকে। ও মা গো! যাক বাবা, যা আমি করতে পারিনি তা প্রকৃতি করে দিল। আজকের ঝড়টা আমার জন্য আশীর্বাদ দেখছি।
শবনম লজ্জায় রিপনের বুকে মুখ লুকায়। রিপন শবনমের কপালে অধঃস্পর্শ করে, কিন্তু একটা জিনিস মিস করছি। কি? প্রশ্নটা করে বুঝতে পারল বোকার মতো কাজ করে ফেলেছে, কারণ রিপন হাসতে শুরু করেছে মিটিমিটি করে। এই আধারে তোমার লজ্জা মাখা মুখটা দেখতে পাচ্ছি না, মিস করে গেলাম যে। রিপনের বুকে আলতো করে কিল দেয় শবনম। খুব খই ফুটছে মুখে, তাই না? তোমারও। এতদিন তো কথাই বলনি। শবনমের হঠাৎ মন খারাপ হয়ে যায়। সে চুপ করে গেল। রিপন জানতে চাইল, কি হলো? মন খারাপ? আপনি ফ্লাইটের ডেট এগিয়ে এনেছেন কেন? কি করব? বউ যদি কাছে না আসে, কথা না বলে, তবে দেশে থেকে লাভ কি? এর চাইতে আমেরিকায় যে কাউকে ডেট করব। কি? মেরে ফেলবো একেবারে। কেন মারবে? তুমি তো আমাকে পছন্দ করো না, ভালোবাসো না, তাহলে কেন মারবে? আপনার বউ যে তাই। আমাকে রেখে অন্য কারোর দিকে চোখ দিলে খবর আছে। কি খবর করবে শুনি? বিয়ের 20 দিন গত হয়েছে, একটা চুমুও তো দাওনি। সে বলে আমার খবর করবে? খুব জানা আছে তোমার দৌড়। আমি কাছে আসতে চাইলেই তো ভয়ে পালাও। আর বলে কি? কথা শেষ করার আগেই রিপনের অধৈর্যরা শবনমের অধরে বন্দী হয়। আচমকা এমন মধুর আক্রমণে রিপন দিশেহারা। বুঝতে যতটুকু সময় লেগেছে, তারপর নিজে সমান তালে তাল মেলালো। মিনিটখানেক পর দুজনেই হাঁপাচ্ছে, নিঃশ্বাসের জন্য হাঁসফাঁস করছে। শবনম হাঁপাতে হাঁপাতে বলে, ফের যদি এমন কথা শুনি তবে সেলফ খুন করে ফেলবো। আর আমি এমন খুন হতে বারেবার রাজি আছি। এমন ঝড়ের রাত আমার জীবনে বারবার আসুক। বউকে এভাবে বারবার পায়। রিপন ফিসফিস করে কথাগুলো বলতেই শবনম লাজে কুঁকড়ে গেল। নিজের কাণ্ডে নিজেই অবাক। এত ডেসপারেট কিভাবে হলো সে? শুনুন, আপনি এত তাড়াতাড়ি যাবেন না প্লিজ। নিজের মুখের কথায় নিজেই অবাক হলো। এমন কিছু সে বলতে চায়নি, অথচ বলে ফেলেছে। কি হচ্ছে আজ ওর? হতাশ হয়ে হার মেনে নিল মেয়েটা। রিপন ওর অবস্থা পূর্ণ ফায়দা ওঠালো। থেকেই বা কী হবে? তুমি তো আমার সাথে বেড়াতে যাবে না। যাব, হানিমুনে যাব আপনার সাথে। সত্যি? হ্যাঁ। বাতিটা জ্বালাবো একটু? শবনম আঁতকে উঠল। কেন? তোমার চাঁদ মুখটা দেখব বোন। প্রথম স্পর্শ দেওয়ার পর তোমার লজ্জারাঙা মুখটা দেখে একটা গান গাইব। প্লিজ জ্বালাই। শবনম চুপ। কি বুঝে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে শবনমের মুখের কাছে ধরে। মুগ্ধ চোখে তাকিয়ে রইল পাক্কা 1 মিনিট। মেয়েটা চোখ বুজে পড়ে আছে ওর গায়ের ওপর। চোখের পাতা কাঁপছে, লাল অধৈর্যটা একটু ফুলে আছে, গাল দুটো লালছে। রিপন ওর আঙুল দিয়ে শবনমের অধর ছুঁয়ে দিয়ে কানের কাছে মুখ লাগিয়ে গুনগুন করে, আর যাব না আমেরিকা। পেলাম যখন তোমার দেখা, তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা। সমাপ্ত।